আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব ইলিশ পটলের ঝোল। চলুন দেখে নেই এই স্বাস্থ্যকর রেসিপিটি আর মজার রেসিপিটি করতে আমাদের কী কী লাগছে। আমি এখানে নিয়েছি ইলিশ মাছ, আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি। আর আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ পটল, খোসাটা ছাড়িয়ে রেখেছি। আর খোসাটা কিন্তু আমি ফেলে দেইনি। এটার আরেকটা রেসিপি নেক্সট আপনারা পেয়ে যাবেন। তো আমি পটলটাকে মাঝখান থেকে হাফ করে নিয়েছি। আলু নিয়েছি দুটো বড় সাইজের, আমার পছন্দ মতোই টুকরো করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি ও আস্ত কাঁচামরিচ, আর নিয়েছি পেঁয়াজ বাটা। আচ্ছা শুনুন, এখানে কিন্তু অবশ্যই পেঁয়াজ বাটাটা রেসিপিতে লাগবেই। তো সরাসরি চলে যাচ্ছি চুলোয়। একটি প্যান বসিয়েছি, তাতে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি এবং সেই তেলে আমি আলুটাকে প্রথম ফ্রাই করে নিচ্ছি। একটু লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা, ইলিশ মাছ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণ তেল ছাড়বে, তাই তেলটা আপনারা শুরুতে একটু বুঝে দেবেন। আর আজকে আমি মাছটাকে ভেজে রান্না করব না, একদমই কাঁচা রান্না করব। আপনারা যদি চান তাহলে ভেজেও রান্না করতে পারেন। আলুটা ফ্রাই করা হয়ে গিয়েছে, আমি কিন্তু মোটামুটি 70% পর্যন্ত ফ্রাই করে নেব। এরপরে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলো, একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আবার এটাকে ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি একটা ফ্রাই করব না, আর এই ফ্রাই করে নেওয়ার কারণটা হচ্ছে পটলের টেস্টটা কিন্তু অনেক গুণই বেড়ে যায়, কালারটাও কিন্তু থাকে দারুণ। একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, আর খেতেও কিন্তু দারুণ হয়, আপনি যেই রেসিপি করেন না কেন। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা বা পেঁয়াজের পেস্ট। একটু নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু না দিলেও চলে, এরপরেও আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব প্রথমেই আলু ভাজাগুলো। নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আরেকটা কথা, আমি কিন্তু ইলিশ মাছটা ভালো মতো ধুয়ে নিয়ে সামান্য লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি পটলগুলো, আবারও নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো আমি যখন রান্নাটা করব তার আগে কিন্তু ইলিশ মাছটাকে আরেকবার ধুয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এই জন্য আমি কিছু সময় ঢেকে রাখছি, জাস্ট ফুটে ওঠা পর্যন্ত। আপনারা কিন্তু সেম রেসিপি চিচিঙ্গা বা অনেকে যে কহি বলে, ওটা দিয়েও কিন্তু করে খেতে পারেন, বা ধুন্দুল দিয়েও কিন্তু করে খাওয়া যায়। একই রেসিপিতে আপনারা অন্য সবজিও অ্যাড করতে পারেন। ভালো মতো ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠছে, আমি কিছু সময় ঢেকে রাখছি। ব্যাস, এখন আর কিন্তু কোনোভাবেই খুন্তি দিয়ে নাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তাই আমি একটু ঝাঁকিয়ে নিয়েছি। আমি লবণটা চেখে দেখলাম, আমার লবণটা একটু কম হয়েছিল, আর একটু লবণ দিয়ে দিলাম। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, এতে শুধু ফ্লেভারটা ছড়াবে, ঝাল হবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি দারুণ হয়েছে না বলেন? আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট। ঝোলটা একটু বেশি দিয়েছিলাম, কারণ আলুর তরকারিতে কিন্তু পরবর্তীতে ঝোলটা একদম টেনে যায়। দেখতেই পাচ্ছেন টেনে কতটা শুকিয়ে গিয়েছে। ব্যাস, এবার খাওয়ার পালা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।